শুভেচ্ছা, স্বাগতম আছেন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মৌমিতা জান্নাত। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকালে ৯টা থেকে একযোগে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের ২২৪টি বুথে জাকসুর ভোট গ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ভোটার সংখ্যা ১১,৮৯৭ জন। ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৮ জন প্রার্থী। নির্বাচনকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুরো ক্যাম্পাসে উৎসব মুখর শান্তিপূর্ণ পরিবেশে বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাসের আশেপাশে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো সহ কিছু অসঙ্গতির অভিযোগ করেছেন কোনো প্রার্থী। সবাই আশা করছেন কোনো রাজনৈতিক দলের কাছে প্রভাবিত না হয়ে নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট উপহার দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভোট গ্রহণ শেষে OMR মেশিনে ভোট গণনা করা হবে। রাতে সিনেট হলে ঘোষণা করা হবে ফল। গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন। বিভিন্ন জায়গায় বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। আমাদের শহীদ সালাম বরকত হলে টোটাল ভোটার সংখ্যা 299 জন, কিন্তু ওই ভোট কেন্দ্রে টোটাল ব্যালট পেপার গিয়েছে 400টা। যিনি দায়িত্বে আছেন তাকে জিজ্ঞেস করা হয়েছিল 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে, তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ, ভোট কেমন দেখছেন এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন? দাউদ আছেন আমাদের সেখানে, আমরা তার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করছি। দর্শক, দুঃখিত, সেখানকার নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা দাউদের সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরবর্তীতে আমরা চেষ্টা করব আবার সংযোগ স্থাপনের। আমরা চলে যাচ্ছি পরবর্তী খবরে। এদিকে প্রক্টোরিয়াল বডির পদত্যাগ সহ 7 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। গতকাল দুপুরে প্রক্টর কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে যোগ দিয়েছেন 9 জন শিক্ষার্থী। বুধবার দুপুর 12টা থেকে অনশন শুরু হয়। অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, 24 ঘন্টা কেটে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো খোঁজ নেয়নি। প্রক্টোরিয়াল বডির পদত্যাগ ছাড়া বাকি দাবির মধ্যে আছে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের মানসম্মত চিকিৎসার নিশ্চয়তা, ক্যাম্পাসে নিরাপদ আবাসনের ব্যবস্থা, হামলার ভিডিও প্রকাশকারীদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রকৃত অপরাধীদের বিচার ইত্যাদি। গণভোট বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে এ সুপারিশ উপস্থাপন করা হয়। এতে পূর্ণাঙ্গ সনদ বা তার কিছু অংশ নিয়ে গণভোট অনুষ্ঠান, রাষ্ট্রপতির নির্বাহী ক্ষমতার বলে বিশেষ সাংবিধানিক আদেশ বাস্তবায়ন করা, নির্বাচনের মাধ্যমে গণপরিষদ গঠন করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের ব্যবস্থা করার কথাও বলা হয়েছে। আর এই সনদ বাস্তবায়ন করবে ত্রয়োদশ সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা। আশা করা হচ্ছে আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলো সনদ বাস্তবায়ন বিষয়ে তাদের বিস্তারিত মতামত প্রদান করবে। যেহেতু আপনারা বিভিন্ন সময় এই বিষয়ে বিভিন্ন রকম ভাবে সমঝোতার পথে এসেছেন, আমরা এটাই আশা করি কমিশন
যে আপনাদের দলগত অবস্থানের বাইরে গিয়েও বিভিন্ন দলের অবস্থানগুলো জানার মধ্য দিয়ে বিশেষজ্ঞদের মতামতের পরিপ্রেক্ষিতে আমরা যদি সুনির্দিষ্টভাবে সুপারিশ করতে পারি, সরকারকে জানাতে পারি যে এই রাজনৈতিক দলগুলোর এগুলো হচ্ছে অবস্থান, তারপরে সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন বলে আমরা আশা করি। কমিশনের এই বৈঠকের খবর সংগ্রহ করছেন সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। উইলি, আজকের বৈঠকে কে কি কথা বলল, মানে কে কি ধরনের আলোচনা করেছে সেগুলো কি জানা গেছে? উইলি, আপনি কি শুনতে পাচ্ছেন? আজকের বৈঠকের আলোচকরা কে কি বলেছেন সে বিষয়ে কি আপনি আমাদেরকে একটু জানাবেন? দেখার চেষ্টা করছিলাম যে আসলে কোন কোন দলগুলো এখানে এসে উপস্থিত হয়েছে। আমরা দেখেছি এনসিপি বাদে অন্য সবগুলো দলই সকালে এসে এখানে উপস্থিত হয়েছে এবং এখানেই কিন্তু আসলে বৈঠকের বিষয়ে বিস্তারিত আলোচনা করছে। তারা মূলত বাস্তবায়নের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে যে দলগুলো যেসব কথা বলছিল, দলগুলো যেসব প্রস্তাবনা দিয়েছিল সেগুলোর মাধ্যমে বিশেষজ্ঞদের সাথে আসলে উইলি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে। বিশেষজ্ঞরা আসলে যা যা বলেছে তার প্রেক্ষিতেই কিন্তু রাজনৈতিক দলগুলোর কাছে প্রস্তাব তুলে ধরবে কমিশন, সেটির উপরে আলোচনা হবে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে এবং তারপরে কিন্তু আসলে অন্য বিষয়গুলো যেমন সংস্কারের যে সনদের বেশ কিছু বিষয় ছিল এবং অঙ্গীকারনামা ছিল সেটি নিয়েও আজকে আলোচনা হবে। আশা করা যাচ্ছে যে সনদের বিষয়ে আজকে আলোচনা শেষ হয়ে যাবে, এরপরেই আসলে সরকারের কাছে প্রস্তাব উপস্থাপন করবে কমিশন। মমিতা, ধন্যবাদ উইলি। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে এতক্ষণ আমাদের সাথে ছিলেন সহকর্মী নুরুন নাহার উইলি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো হরতাল চলছে। মংলা সহ বাগেরহাট জেলা সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে রয়েছে। পণ্যবাহী ট্রাক নিয়ে শত শত যানবাহন মহাসড়কে আটকে রয়েছে। ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। বরিশাল পিরোজপুর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক গভীর রাতে বাগেরহাট থেকে যাওয়ার চেষ্টা করলেও সেগুলোকে মহাসড়কে আটকে দিয়েছে। মংলা বন্দর, ইপিজেড, বাগেরহাট বেসিক শিল্প কারখানা থেকে গত দুদিনে কোনো পণ্য সড়ক পথে যেতে পারেনি। বাগেরহাট থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর সহ 48টি দূরপাল্লার ও আন্তজেলার সব রুটে যানবাহন চলাচল বন্ধ থাকায় সারা দেশ থেকে বাগেরহাট বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এতে ফরিদপুর 4 আসনের পুনর্বিন্যাসের দাবিতে ঢাকা খুলনা যাতায়াতকারী রেলপথ বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা। আন্তর্জাতিক, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাবশালী মিত্র যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনৈতিক কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের ইউটাই অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তার ঘাড়ে এসে লাগে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হেফাজতে আছেন। তবে এর কয়েক মিনিট পর এক সংবাদ সম্মেলনে ইউটা পাবলিক সেফটি কমিশনার বো ম্যাশন বলেন, সন্দেহভাজন এখনো পলাতক। খেলার খবর, আত্মবিশ্বাসী জয় দিয়ে এশিয়া কাপ শুরু করতে চান বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক লিটন দাস। নিজের প্রথম ম্যাচে রাতে হংকংয়ের বিপক্ষে খেলবে টাইগাররা। আবুধাবিতে খেলা শুরু হবে রাত 8:30টায়। টি-20 ফরম্যাটে আপনি যখন বড় বড় 6 মারবেন, এটা একটা প্লাস পয়েন্ট যে আপনি জানেন যে কোনো বিপদের সিচুয়েশন থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে এটা বুঝতে হবে যে প্রতি গেমে 6 মারা দিয়ে মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে যে বাউন্ডারি কতখানি আছে, অপোনেন্ট কেমন। যদি আমার মনে হয় আমাদের স্মার্ট ক্রিকেটটা খেলতে হবে রাদার দেন খালি 6-এর প্রতি যাওয়ার থেকে। আমি বিলিভ করি যে আমার মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে এবং তারা করেছে, আগেও করেছে এবং তারা করে দেখাবে সেই জিনিসটা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।